আসসালামু আলাইকুম। আমরা আজ আলোচনা করব ক্লাস 5-এর মাদ্রাসা বোর্ডের প্রজেক্ট সম্বন্ধে। আমরা এই অঙ্কে অর্থাৎ গণিতের প্রজেক্ট সম্বন্ধে আলোচনা করছি। প্রথমে গণিতের ফার্স্ট কোয়েশ্চেন কী বলছে, 4 অঙ্কের দুটি শব্দ গঠন করো। 4 অঙ্কের দুটি শব্দ গঠন করে নিয়েছি। দেখে নিন, 4448 ও 5797। তারপরে কোয়েশ্চেন বলছে স্থানীয় মানে বিস্তার করি। স্থানীয় মানে বিস্তার কথা বলছে 85,721কে। দেখুন, প্রথমে ভেঙেছি 80,000 প্লাস 5,000 প্লাস 700 প্লাস 20 প্লাস 1, একটি ভগ্নাংশ তৈরি করি। আমি একটা ত্রিভুজ আঁকলাম এবং দুটি সমান ভাগে ভাগ করলাম, তার মধ্যে এক অংশ রং করলাম, তাই 1/2 অংশ, 2 ভাগের 1 ভাগ রং করেছি, তাই এটা একটা ভগ্নাংশ হয়ে গেছে। তারপর 4 নম্বর কোয়েশ্চেনটা দেখুন, নিচের ভগ্নাংশগুলি ছোট থেকে বড় সাজায়। 2/3, 4/9, 5/6। এখানে আমি 3, 9 আর 6-এর লসাগু করেছি। এখানে কত হয়েছে আমার, 3, 9, 6-এর লসাগু করে 18 এসছে। প্রথমে 18কে আমি 3 দিয়ে ভাগ করেছি, 6 এসছে, তাই 2 গণিত 6, 2-এর সাথে 6 গুণ হয়েছে। তারপর 18কে আমি 9 দিয়ে ভাগ করেছি, 2 এসছে, 9 2 18, 4-এর সাথে আমি 2 গুণ করেছি, এবং 18কে আমি 6 দিয়ে ভাগ করেছি, 6-এর সাথে ভাগ করে এসেছে, 6-এর সাথে ভাগ করে এসেছে, 6 দিয়ে ভাগ করে এসছে, 3 6 18 অর্থাৎ 3 এসছে। দেখে নিন, 6 দুগুণে 12, তারপর 4 দুগুণে 8, আর 5 3-এ কত হয়, 8 5 3-এ 15। তাহলে এখানের মধ্যে সবচেয়ে বড় কোনটি, সবচেয়ে ছোটো কোনটি? দেখেন, এখানে সবচেয়ে ছোটো হচ্ছে 8/18, অর্থাৎ দেখুন 4/9, 4/9। তারপর হচ্ছে 2/3, 2/3। তারপর 15/18 হচ্ছে 5/6। এটা আর একটা নিয়ম আছে, দেখে নিন, করাচ্ছি আর একটা অন্য। এখানে আমি 2-এর সাথে 6 গুণ করেছি, 6 দুগুণে 12, 3 6 18। 4-এর সাথে 2 গুণ করেছি, 4 দুগুণে 8, 9 দুগুণে 18। এই নিয়মটাও করতে পারেন। 5 3-এ 15, 3 6 18। কীভাবে নিচেকার উপরকার সংখ্যাগুলি গুণ করলাম, 6 এখানে 6, মনে রাখবেন সবসময় যে আমার সব 2/3 আছে। এই 2/3, 3কে আমি যদি লসাগু করে 18 পাই, হচ্ছে আমাদের 3কে আমি যদি ভাগ করি, 18কে 3 দিয়ে যদি ভাগ করি তাহলে পাই 6। তার জন্য আমি 6 উপর লবের সাথে 6 এবং হরের সাথেও 6 গুণ করছি। 9কে আমি 18কে 9 দিয়ে ভাগ করেছি, তার জন্য আমি 2 এসছে অ্যান্সার, তার জন্য লবের সাথে 2, হরের সাথে 2 গুণ করেছি। এবং 18কে 6 দিয়ে ভাগ করেছি, ভাগ করার পর আমি লবের সাথেও ভাগফল এসছে 3, এবং লবের সাথেও 3 এবং হরের সাথেও 3 গুণ করেছি। তাহলে এখানেও বোঝা গেল আমাদের কোনটা ছোট কোনটা বড়। তাহলে আমাদের বড় হচ্ছে, তো এইখানে ছোটো থেকে এগুলি বড় সাজিয়ে দিয়েছি। পরে দেখে নিন, এখানে কোশ্চেনে কী বলেছে যে 6 সেমি বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন। তো 6 সেমি একটি রেখা টেনে নেব আমি প্রথমে। দেখে নিন, আমি একটা 6 সেমি একটা রেখা টেনে নিচ্ছি। এই 6 সেমি একটা রেখা টানা হয়ে গেছে, নাম দিলাম AB। 6 সেমি, 6 সেমি মাপটা নিয়ে আমি একটা বৃত্ত অঙ্কন করছি। দেখে নিন, 6 সেমি মাপটা নিয়ে নিলাম, এইরকম করে বসাবেন, এইভাবে একটা বৃত্ত অঙ্কন করবেন। আর 6 সেমি বিশিষ্ট একটা বৃত্ত, ধন্যবাদ। একটি 6
বৃত্ত অঙ্কন করে নিচ্ছি। পার করতে হবে, বন্ধ করে দিচ্ছি। দেখে নিন। এইভাবে আপনারাও বৃত্তটা অঙ্কন করে নেবেন। রুল দিয়ে করছি, রুলটাকে একটু গাঢ় করে বৃত্তটা তবে ভালো বসে যাবে, এঁকে নেবেন। এটা হয়ে গেল আমাদের 6 সেমি বিশিষ্ট একটা বৃত্ত।